হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদের আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কিছু আপনাদের সামনে পরিবেশন করার জন্য। আর বন্ধুরা, আজকে আমি পরিবেশন করছি খুবই মজাদার ডিলিশিয়াস একটি ভেজ পোলাও রেসিপি। যদিও পোলাওয়ে আমি আজকে 3-4 রকমের ডাল মিক্সড করেছি, তো আশা করি এই ভিন্ন স্বাদে ভিন্ন রকমের একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর পোলাও রেসিপিটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, এটি সম্পূর্ণ ভেজ, এখানে কোনো নন ভেজের ছোঁয়া নেই। তো আশা করি যারা ভেজিটেরিয়ান বা যারা নিরামিষ দিনে এই ধরনের ভেজটি আপনারা দেখতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু পেঁয়াজ রসুন রয়েছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মেন পর্বে শুরু করে নিই। তো এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি রাজমা, নিয়েছি এখানে চিকপি মানে হচ্ছে কাবুলি চানা ডাল, আর নিয়েছি হচ্ছিল কাঁচা মুগ ডাল। তো এই 3 রকমের ডাল আমি এখানে হাফ কাপ করে আমি জলে ভিজিয়ে রেখেছি এবং ওভারনাইট সোক করার পরের দিন এটা যখন এভাবে করে ফুলে গিয়েছে, তো আমি এটাকে এখনটা রাখছি। তো এর সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। তো মেনলি এই 3 রকমের ডাল, আর তার সাথে ফোড়ন হিসেবে আমি এখানে আরও অনেক স্পাইসেস রেখেছি, এলাচ, দারচিনি। এখানে নিয়ে নিচ্ছি ভাঙ্গা চানা ডাল, এটা ফোড়নে যাবে। এখানে পেঁয়াজগুলো আমি চিকন করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আদাগুলোকে একদম কুচো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, বা তোমরা আসলে গ্রেট করতে পারো। তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার ফোড়ন। তার সাথে আমি আর এখানে ভেজিটেবলস হিসেবে বা তার সাবসিডিস হিসেবে আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল, নিয়ে নিচ্ছি বাদাম, আর নিয়ে নিচ্ছি গোবিন্দভোগের চাল। তো আমি কিন্তু ডাল চাল মিলে টোটাল 500 গ্রাম হয়েছে, মানে হচ্ছিলো 250 গ্রাম ডাল, এই 3 রকমের ডাল মিক্সড করে। আর গোবিন্দভোগের চাল এখানে হচ্ছিল 250 গ্রাম, যেটা কিনা এখানে বলা হয় পোলাও চাল। তো চলুন তাহলে এখন মেইন পর্বে শুরু করি। তো আমি প্রেশার কুকার নিচ্ছি। তো প্রেশার কুকার আমি এই 3 ধরনের ডালটা নিয়ে নিচ্ছি, যেটা কিনা আমি ওভারনাইট সোক করে রেখেছি। নাও আই এম অ্যাডিং ওয়াটার, আমি এখানে জল দিয়ে নিচ্ছে। এখন এটাকে আমি ঢাকনা লাগিয়ে দিব। আমি এখানে 4-5টা সিটির মতো আমি এটাকে কুক করব। তবে হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ডালটা কিন্তু একদম ট্যাকট্যাকে সিদ্ধ হবে না। 80% বা 70%-এর মতো সেদ্ধ হবে, আর বাদবাকি 30-20% র থাকবে, যেটা কিনা পোলাওর জন্য যেরকম ডাল দরকার। তো আমি এখানে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু আমি এটাকে সেদ্ধ করেছি। তো এখন যখন সেদ্ধ 3টি সিটের পর আমি এটা ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকমটা শক্ত হবে। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ মিশে যায়নি, একটু ভিতরে কিন্তু শক্ত শক্ত দানা দানা রয়েছে। তো এখন একটি বড় একটি সসপ্যান নিচ্ছি, বা যেখানে আমরা বিরিয়ানি করে রাখি বা পোলাও করে রাখি, এরকম একটা সসপ্যান নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তোমরা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারো, বাট তবে ঘিটা আমি সবার শেষে অ্যাড করছি, তাই এখানে আর দিচ্ছি না। তো তেলটাকে ভালো করে গরম করে নিব। গরম হয়ে যাবার পর আমি এখানে প্রথমে ফোড়নগুলো দিব। তো ফোড়নের উপকরণগুলো কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, তো আশা করি তোমাদের আর কোনো ধরনের বুঝতে অসুবিধা হবে না। তারপর আমি 1 বাই 1 দেখাচ্ছি। এখানে আমি নিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন জিরে নিয়ে নিচ্ছি। তো জিরেটি দিয়ে একটু 5 থেকে 10 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিচ্ছি। তার সাথে আমি এখানে ভাঙ্গা চানাগুলো নিয়ে নিচ্ছি। এটাকে আরও 4 থেকে 5 সেকেন্ডের মতন একটু ভাজবো। তারপর এখানে আমি আদা কুচিগুলো দিয়ে দিব। আদাগুলো কিন্তু একদম আমি ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি, যাতে বাইটে মুখে পড়ে। তোমরা চাইলে এখানে গ্রেট করেও দিতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3টি।
তো এভাবে করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু পেঁয়াজ মানে একটু বাদামি রঙের রঙ আসবে, তখনই কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে করে আমি ঠিক 1 মিনিটের মতন এটাকে ভাজা ভাজা করব। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকতে হবে। আগে কিন্তু এটাকে ভালো করে গরম করতে হবে, তারপর আমি কিন্তু এখানে লো ফ্লেমে আপাতত আমি কুক করছি। ইন দিস কেস আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কুচি। নারকেলটাও কিন্তু আমি গ্রেট করিনি, আমি এটাকে ছোটো ছোটো কিউব স্টাইলে এটাকে কেটে নিয়েছি। এরপর আমি গোবিন্দভোগের চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন এটাকে জলে ঝরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন ভাজা ভাজা করব প্রায় 5 থেকে 10 মিনিটের মতন। কারণ পোলাও ক্ষেত্রে কিন্তু পোলাও চালটা কিন্তু ভাজা হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে বেশ খানিকক্ষণ সময় দিয়েই কিন্তু এটা ভাজা ভাজা করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি রোস্টেড পিনাট দিয়ে দিচ্ছি, মানে আগে থেকে এটা ভাজা আছে, তেলে ভাজা না, নর্মালি যেটা তেল ছাড়া যে ভাজাটা হয় সেই ভাজাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ। যেরকম স্টিলের মগ দেখিয়েছি সেরকম স্টিলের মগে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ, মিনস 1.5 কাপ দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে এটাকে আমি এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু বলক না আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ডালটি, যেটা কিনা আমি বলেছি যে 70 to 80% কুকড হতে হবে। দিয়ে আমি এখানে কিন্তু আবার ডাল চালের সাথে কিন্তু কুক করছি। তো দ্যাট ইজ দ্য মেন রিজন আমি ওখানে বলেছিলাম 70%-এর মতো কুক হতে হবে। বাদ বাকি কিন্তু চালের সাথে কুকের সময় কিন্তু আরেকখানি সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি জাস্ট 1 চিমটি মতো হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি দিয়েছি রোস্টেড কিউমিন অ্যান্ড কোরিয়ান্ডার পাউডার। আমি কিন্তু এখানে কোনো ধরনের বাজারজাত জিরা ধনিয়া গুঁড়ো করি না, আমি এখানে জিরা এবং ধনিয়া এটা ভালো করে রোস্ট করেছি, দেন এটাকে আমি কুটে নিয়েছি এবং সেই ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়োটা দিয়েছি। ট্রাস্ট মি, এই মশলা দিলে আপনার রান্নার যে টেস্ট আছে সেটা অনেক অনেক গুণ বেড়ে যায়। তো ট্রাই করবেন এই মশলাটি করে এখানে ব্যবহার করার জন্য। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা এখানে মিষ্টি করার উদ্দেশ্য না, চিনিটা জাস্ট স্বাদটাকে এনহ্যান্স করার জন্য আমি এখানে দিয়েছি। আর যেহেতু এটা নিরামিষ রান্না, যদিও এখানে কোনো ধরনের রসুন ব্যবহার হয়নি, বাট হ্যাঁ পেঁয়াজ ব্যবহৃত হয়েছে, তবে এই ধরনের ভেজ রান্নাতে ঘি একটি অত্যাবশ্যক। তো আমি এখানে 1 থেকে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ খোলা জ্বালিয়ে রান্না করেছি এবং জলটা কিন্তু প্রায় বেশ লেগে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু আমি এটাকে ঢাকনা ঢেকে দিব যাতে চালগুলো ভালো করে একদম ফুটে যায়। এবং ঢাকনা দেওয়ার ঠিক 5 থেকে 7 মিনিট পর কিন্তু দিস ইজ দ্য ফাইনাল লুক। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে জলের মাপের সাথে চাল বোঝা, কারণ অনেক সময় দেখা যায় নতুন চাল হলে এক ধরনভাবে ফুটে আর পুরনো চাল হলে অন্যরকমভাবে ফুটে। তো এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আর যারা পাকা রাঁধুনি তারা তো বুঝেই যাবেন যে কীভাবে করলে কী হবে। সো আশা করি আপনারা যদি আমার মতো যদি ফলো করেন, আমি যেভাবে করে ইনস্ট্রাকশন দিয়েছি, আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। তো এখন আমি কিন্তু চালটা টিপে দেখিয়ে দিচ্ছি একদম এটা সেদ্ধ হয়ে গেছে এবং এটা সুন্দরভাবে মিহিনও হয়ে গেছে। সো মাই মোস্ট ফেভারিট অ্যান্ড ডিলিশিয়াস ভেজ পোলাও ইজ রেডি। তো আশা করি আপনাদেরও আজকে ভালো লেগেছে এবং কার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।